নমস্কার। দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব সংস্কৃতি মনস্ক সুভাষচন্দ্র সম্পর্কে কিছু কথা। এই আলোচনা করতে গিয়ে যে বইয়ের সাহায্য আমি নিয়েছি তা হলো এই দুটি বই। সুভাষচন্দ্র কখনোই কবি বা সঙ্গীত শিল্পী ছিলেন না, কিন্তু কবিতা ও সঙ্গীত তার জীবনের প্রেরণার অন্যতম উৎস ছিল। কবি সাবিত্রীপ্রসন্ন চট্টোপাধ্যায় তার সুভাষচন্দ্র ও নেতাজি সুভাষচন্দ্র গ্রন্থে লিখেছেন, পদ্মা নদীর বুকে নৌকা ভেসে চলেছে, যাত্রীদের মধ্যে একজন সুভাষচন্দ্র। মেঘ যখন বেশ ঘনাইয়া আসিয়াছে, কালো মিশমিশে মেঘের রঙে ফুলিয়া উঠিয়াছে, সে পদ্মা নদীর অগণিত তরঙ্গমালা, সাপ খেলানো বাঁশির সম্মুখে অসংখ্য অজগরের মতো। কি সুন্দর বর্ণনা দেখুন। সুভাষচন্দ্র নৌকায় সেই অসহনীয় স্তব্ধতা ভঙ্গ করিয়া বলিলেন, তোমরা কেউ শ্যামা সঙ্গীত জানো? সকলের হইয়া একজন উত্তর দিল, না, জানলেও তোমরা কেউ গাইবে না, সে আমি জানি। এমনি মেঘের আলো রঙের মধ্যে শ্যামা সঙ্গীত খুব ভালো লাগে আমার। তোমরা যখন কেউ গাইবে না, তখন আমাকেই গাইতে হবে। গুনগুন করিয়া সুভাষচন্দ্র গান ধরেন। সকলে বিস্মিত হইয়া পরস্পরের দিকে মুখ চাওয়াচাই করে। সুভাষচন্দ্র ততক্ষণে গান আরম্ভ করিয়া দিয়াছেন। কবে আমার নাচবি শ্যামা, মুন্ডমালা দুলিয়ে গলে, ওই কালো মেঘের অন্ধকারে তোর হাতের খড়গ উঠুক জ্বলে, মা তোর ত্রিনয়নের বন্ধি শিখায় ছাই করে দে মনের কালি, আমি ভয়ঙ্করকে করব না ভয়, তুই অভয় মন্ত্র দে মা কালী। মান্দালয়ের কারাগারে বন্দী থাকা অবস্থাতেও সুভাষচন্দ্র তার অন্তরঙ্গ বন্ধু দিলীপ কুমার রায়কে লিখেছিলেন, বন্ধু, সারা দেশকে সঙ্গীতের ন্যায় প্লাবিত করে দাও, আর যে সহজ আনন্দ আমরা প্রায় হারাতে বসেছি তা আবার জীবনে ফিরিয়ে আনো। যার হৃদয়ে আনন্দ নেই, সঙ্গীতে যার চিত্ত সাড়া দেয় না, তার পক্ষে জগতে মহৎ কি বৃহৎ সম্পাদন কিছু করা সম্ভব? কার্লাইল বলতেন যে সঙ্গীত যার প্রাণে নেই, সে করতে পারে না হেন দুষ্কার্যই নেই। একথা সত্য হোক না হোক, আমার মনে হয় যার প্রাণে সঙ্গীতের কোনো সাড়া নেই, সে চিন্তায় বা কার্যে কখনো মহৎ হতে পারে না। আমাদের প্রত্যেক রক্তকণিকায় আনন্দের অনুভূতি সঞ্চারিত হোক, আমরা চাই, কারণ আনন্দের পূর্ণতাতেই আমরা সৃষ্টি করতে পারি, আর সঙ্গীতের মতো এত আনন্দ আর কি বা দিতে পারি। রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল, শরৎচন্দ্র, নজরুল প্রমুখ বাংলা সাহিত্য জগতের দিকপালগণের লেখার সঙ্গে তার পরিচয় ছিল এবং তিনি তাদের প্রত্যেকের দ্বারাই অনুপ্রাণিত হয়েছিলেন। এছাড়া তিনি আকৃষ্ট হয়েছিলেন আইরিশ কবিদের প্রতিও। আর রাজনৈতিক গুরু চিত্তরঞ্জন দাস ছিলেন ব্রাউনিং এর ভক্ত। সুভাষচন্দ্রের সাথে আলিপুর জেলে বন্দী থাকাকালীন প্রায় তিনি আওড়াতে থাকতেন ব্রাউনিং এর নানান কবিতা। কবি নবীনচন্দ্র সেনের পলাশীর যুদ্ধ, কুরুক্ষেত্র, রবয়তক প্রভৃতি কাব্যগ্রন্থগুলির প্রতিও সুভাষচন্দ্র যথেষ্ট আকৃষ্ট হয়েছিলেন। সুভাষচন্দ্র অকুণ্ঠ চিত্তে স্বীকার করেছেন ভারতবর্ষের জাতীয় সংগ্রামের ইতিহাসে বিভিন্ন কবি, সাহিত্যিক ও সঙ্গীতকারদের অবদান। স্বদেশী আন্দোলনের সময় বাংলার কবি সাহিত্যিকগণ অভূতপূর্ব অংশগ্রহণ করেছিলেন। সুভাষচন্দ্র বিশ্বাস করতেন, প্রাণ শক্তি হারিয়ে ফেলা যুব সমাজের মধ্যে জীবনী শক্তির উদ্ভাবন ঘটাতে পারে একমাত্র সঙ্গীতই। আর সেক্ষেত্রে জাতীয় কবি ও শিল্পীদের ভূমিকা হওয়া উচিত অনন্য। বাংলার রাজনৈতিক দুর্দিনে 1923 সালের 22 ফেব্রুয়ারি রবীন্দ্রনাথের গীতিনাট্য বসন্ত অভিনীত হয়েছিল। এই বসন্ত গীতিনাট্য রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব প্রতিবাদ করে বলে উঠেছিলেন, অসহযোগ আন্দোলনের এই রাজনৈতিক দুর্দিনে এমন আনন্দ উৎসবের আয়োজন করা এক বাতুলতা ছাড়া কিছু নয়। সুভাষচন্দ্র তখন বাংলার কথা পত্রিকার সম্পাদক। তিনি তার সম্পাদকীয়তে 27 ফেব্রুয়ারি লিখলেন, দেশে একটা প্রাণের সাড়া জাগাইয়া তুলিবার জন্য বসন্ত উৎসবের মতো অভিনয়ের প্রয়োজন। দেশকে রাজনৈতিক দিক দিয়া জাগাইতে হইলে এই প্রাণের উদ্বোধন আবশ্যক, এবং দেশটাকে এমনি গানে অভিনয়ে প্রাণদান করিবার উদ্দেশ্যে এই চেষ্টা সেজন্যই
প্রশংসার্থক। সুভাষচন্দ্র প্রবলভাবে বিশ্বাস করতেন ভারতের দুর্গতির প্রধান কারণ যুব সমাজের মধ্যে নেতিবাচক মনোবৃত্তির ক্রমবিকাশ। নারী সমাজকেও তার আত্মশক্তি সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে তিনি কবিতার সাহায্য নিয়েছেন। নারী সমাজের জন্য তার বাণী ছিল কামিনীকান্ত ভট্টাচার্যের একটি কবিতার লাইন, আপনার মান রাখিতে জননী, আপনিত কৃপান্ধর। প্রখ্যাত বিপ্লবী শান্তি দাসের অটোগ্রাফের খাতায় এই কবিতাটি তিনি লিখেছিলেন কুমিল্লা জেলা ছাত্র সম্মেলনে। তার সমগ্র রাজনৈতিক এবং সৈনিক জীবনে নারী জাগরণের নানান যে উদাহরণ তিনি রেখেছেন তা যেন কাজী নজরুলের জাগো নারী জাগো বহ্নিশিখা কবিতাটির প্রকৃত প্রতিফলন। ঠিক যেমন রবীন্দ্রনাথের গান আনন্দেরই সাগর হতে এসেছে আহ্বান, ঠিক তেমনি ভারতের যুব সমাজ ও ছাত্র জনতার প্রতি সুভাষের আহ্বান যৌবনের সকলকে আনন্দের আশা দেওয়ার জন্য, কারণ আমরা আনন্দের স্বরূপ, আনন্দের মূর্ত বিগ্রহ করে আমরা মর্তে বিচরণ করিব। এই দুঃখ সংকুল বেদনাপূর্ণ নরলোকে আমরা আনন্দ সাগরের বান ডাকিয়ে আনিব। সুভাষচন্দ্র প্রকৃতি প্রেমের শিক্ষা পেয়েছিলেন তার শিক্ষাগুরু বেণীমাধব দাসের কাছে। 1913 সালের মে মাসে মুর্শিদাবাদ থেকে বহরমপুরে নৌকো ভাড়া করে ফেরার সময় গঙ্গাবক্ষে এক জ্যোৎস্না রাতে সুভাষচন্দ্র গেয়েছিলেন রজনীকান্ত সেনের সুপ্রসিদ্ধ গান, তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যামল ধরণী সরসা, দূরে হের চন্দ্রকিরণ উদ্ভাসিত গঙ্গা। মান্দালয় জেলে যেন বিশ্ব প্রকৃতির সাথে তিনি আরো একীভূত হয়ে গিয়েছিলেন। 1926 সালের 12ই আগস্ট তিনি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে একটি চিঠিতে লিখেছিলেন, এখানে না এলে বোধহয় বুঝতাম না সোনার বাংলাকে কতটা ভালোবাসি। আমার মনে হয় রবিবাবু কারারুদ্ধ অবস্থা কল্পনা করে লিখেছেন, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কে আগে জানতো বাংলার মাটি, বাংলার জল, বাংলার আকাশ, বাংলার বাতাস এত মাধুরী আপনার মধ্যে লুকিয়ে রেখেছে। স্বামী বিবেকানন্দের কালিদা মাদার কবিতাটি তার অত্যন্ত প্রিয় ছিল। কঠিন ঠান্ডার মধ্যে গঙ্গা জলে নেমে তিনি এই কবিতাটি পাঠ করতেন। ঘনায়মান কালো মেঘের মধ্যে কালীরূপী মাতৃরূপা জননীর আগমন বার্তা যেন সেখানে ঘোষিত হয়েছে। সুভাষচন্দ্র সেই ভয়ঙ্করতার মধ্যেই সুন্দরকে অনুভব করেছেন। পাবনা যুব সম্মেলনী সভাপতির ভাষণে তিনি উচ্চারণ করেছেন, পূজা তার সংগ্রাম অপার, সদা পরাজয় তাহানা ডরাক তোমা, হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা। বেলুর মঠে রাখাল মহারাজের সাক্ষাৎ লাভের উদ্দেশ্যে গিয়ে তিনি স্বামীজির সমাধির নিচে ধ্যানমগ্ন হয়েছিলেন। অস্তমিত সূর্যের আলোকে ফেরার সময় নৌকোর মধ্যে স্বয়ং স্বামীজির লেখা গানটি করেছিলেন, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর। স্বামীজির সং অব দ্য সন্ন্যাসীন কবিতাটিও ছিল সুভাষচন্দ্রের অত্যন্ত প্রিয়। বৈষ্ণব সাহিত্য ধর্মের প্রতিও সুভাষচন্দ্রের অনুরাগ লক্ষ্য করা গিয়েছিল। তরুণের স্বপ্ন পাঠ করলে আমরা বুঝতে পারি সেখানে তিনি উদ্ধৃত করেছেন চণ্ডীদাসের পংক্তি, তোমারই লাগিয়া কলঙ্কের বোঝা বহিতে আমার সুখ। কবি কালিদাসের বৃন্দাবন অন্ধকার কবিতাটি তার কণ্ঠস্থ ছিল। তার রাজনৈতিক গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন স্বভাবে পরম বৈষ্ণব। চিত্তরঞ্জন শুধুমাত্র একজন বড় ব্যারিস্টার, সীমাহীন ত্যাগী বা অতুলনীয় দেশপ্রেমিকই ছিলেন না, ছিলেন অসম্ভব একজন গুণী সাহিত্যিক। তার সান্নিধ্য ও প্রভাবে সুভাষচন্দ্র হয়ে উঠেছিলেন সর্বধর্মের ঐক্যের প্রতীক। ধর্মীয় সংকীর্ণতা তার মধ্যে একদমই ছিল না। ভারতীয় সংস্কৃতি এবং ভারতীয় ঐতিহ্যকে তিনি বরাবর গুরুত্ব দিয়েছেন। তার কাছে বাংলা মা এবং দেশ ও মাতৃকা ছিল অভিন্ন। তাই ছিল তার মা কালী, তাই ছিল তার দুর্গা। সঙ্গীত, কবিতা, কাব্য ছাড়াও নানান সাংস্কৃতিক স্বদেশী মেলা ও প্রদর্শনীতেও তার আগ্রহ ছিল। সুভাষচন্দ্রের সাংস্কৃতিক রসবোধ সম্পর্কে বলে শেষ করা যায় না, তাই আপাতত এখানেই বিরাম টানছি। আগামী দিনে নিশ্চয়ই বিশদে আরও এই বিষয়ে আমরা আলোচনা করতে পারবো। আজ এটুকুই, ধন্যবাদ। চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। মানুষের কাছে পৌঁছে দিন সুভাষ সংবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।